হ্যালো এভরিওয়ান। তো আজকের ভিডিওটা কিন্তু স্পেশালি মহিলাদের জন্য। কারণ আজকের এই ভিডিওটা শুধুমাত্র মহিলাদের কথা ভেবেই কিন্তু আমি বানাচ্ছি। কারণ অনেক মহিলারা আছেন জানেন না। এখন হয়তো তারা জানেনই না যে কিভাবে ইনভেস্টমেন্ট করতে হয়। কি এলআইসির তাদের জন্য ভালো, ভালো দারুণ এলআইসি আছে এবং তারা চায় ইনভেস্ট করতে কিন্তু সুযোগ পায় না কোথায় ইনভেস্ট করতে হবে। তো আজকের ভিডিওটা কিন্তু একটুখানি সময় নিয়ে আপনারা দেখবেন। যেখানে আমরা বিশেষ কিছু প্ল্যান নিয়ে আজকে আলোচনা করব, যেখানে আপনারা চাইলে ইনভেস্ট করতে পারেন আপনাদের ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য, এবং তাহলে ভিডিওটা কিন্তু অবশ্যই পুরোপুরি দেখতে হবে। দেখুন, আজকের এই ভিডিওতে আমরা ৪ টে এলআইসি প্ল্যান নিয়ে কথা বলব, তাদের উপকারিতা নিয়ে কথা বলব এবং এই প্ল্যানগুলিতে আপনি কিভাবে বিনিয়োগ করতে পারেন এবং প্রত্যেকটা জিনিস নিয়ে কিন্তু থাকবে আজকের এই ভিডিওতে। ওকে, ১ম এই যে প্ল্যানটা নিয়ে আমরা কথা বলব তার নাম হচ্ছে এলআইসি জীবন শান্তি। ঠিক আছে? তো যেখানে আপনি পাবেন গ্যারান্টেড পেনশনের সুবিধা, এবং আপনি যদি অবসরের পর নির্ভরযোগ্য আয়ের ব্যবস্থা খুঁজছেন, তাহলে কিন্তু এই এলআইসি জীবন শান্তি কিন্তু হতে পারে আপনার জন্য প্রধান সমাধান। কেমন? তো এখানে কিছু যে আ ফিচার্স গুলো আপনারা পাবেন সেগুলো হচ্ছে এককালীন প্রিমিয়াম পেমেন্ট পাবেন আপনারা, আজীবন গ্যারান্টেড পেনশন পাবেন এবং তাৎক্ষণিক ও বিলম্বিত কিছু পেনশন বিকল্প কিন্তু এই ফেসিলিটিতে কিন্তু আছে, এবং যেখানে আপনারা কিন্তু ট্যাক্সেরও সুবিধা পাবেন। এটার কিছু উপকারিতা আছে, যেমন নির্দিষ্ট সময়ের পর নিয়মিত আয় পাবেন আপনি, পরিবারের আর্থিক সুরক্ষা নিশ্চিত পাবেন আপনি, এবং জীবনভর শান্তিপূর্ণ অবসর জীবন আপনি কিন্তু এটাতে পাবেন। যেখানে যোগ্যতা বয়স ৩০ থেকে ৮৫ বছর এবং ন্যূনতম বিনিয়োগ আপ টু ১.৫ লাখ। এবং দ্বিতীয় নাম হচ্ছে এলআইসি আধার শিলা। এটা কিন্তু শুধুমাত্র মহিলাদের জন্য। অল্প প্রিমিয়ামে যদি আপনি জীবন বীমা এবং সঞ্চয়ের সুবিধা চান, তাহলে এলআইসি আধার শিলা কিন্তু ঠিক আপনার জন্যই। মূল বৈশিষ্ট্য কি? জীবন বীমা ও সঞ্চয়ের সুবিধা একসাথে। পরিপক্কতার সময় লভ্যাংশ সুবিধা পাবেন আপনি এখানে, এবং দুর্ঘটনাজনিত মৃত্যু সুবিধাও কিন্তু এই ফেসিলিটিতে কিন্তু অন্তর্ভুক্ত। এবং যার কিছু উপকারিতা আছে, যেমন অল্প প্রিমিয়ামে কিন্তু আপনি বৃহৎ একটা কভারেজ পেতে পারেন। মহিলা গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা আছে। পারিবারিক আর্থিক স্থিতিশীলতাও কিন্তু এই ফেসিলিটির মধ্যে আপনি পেয়ে যাবেন। যেখানে যোগ্যতা শুধুমাত্র ভারতীয় নাগরিকরা বিনিয়োগ করতে পারবেন। বয়স ৮ থেকে ৫৫ বছর এবং ন্যূনতম বীমা কভার ৳৭৫,০০০। ছোট বিনিয়োগে যদি আপনি বড় সঞ্চয় চান, তাহলে কিন্তু এই পলিসিটা কিন্তু আপনার জন্য হতে পারে। 3rd যে পলিসিটা নিয়ে আমরা কথা বলব তার নাম হচ্ছে এলআইসি নিউ চিলড্রেন্স মানি ব্যাক প্ল্যান। যেখানে সন্তানের ভবিষ্যৎ সুরক্ষা। যেমন সন্তানের পড়াশোনা, চিকিৎসা ও বিবাহের খরচের জন্য প্ল্যান করছেন, তাহলে কিন্তু এই প্ল্যানটি কিন্তু আপনার জন্য। মূল বৈশিষ্ট্য নির্দিষ্ট সময় অন্তর টাকা ফেরতের সুবিধা আপনি পাবেন। মৃত্যু বা দুর্ঘটনায় কিন্তু আপনি বীমা কভার আপনি পাবেন। পরিপক্কতায় লভ্যাংশ সুবিধা কিন্তু আপনি সেখানে পাবেন, এবং এই পলিসির উপকারিতা হলো সন্তানের ভবিষ্যৎ খরচের জন্য নির্ভরযোগ্য সমাধান আপনি পাবেন। জীবন বীমা কভারের সাথে বিনিয়োগের সুবিধা পাবেন। আপনি এখানে ট্যাক্সের ছাড় আপনি পাবেন সেকশন 10 বা 10D অনুযায়ী। যোগ্যতা শিশুদের জন্য, তবে অভিভাবক হিসেবে মায়েরা কিন্তু এই প্ল্যানটি কিনতে পারেন। শিশুদের বয়স 0 থেকে, মানে যেদিন হবে সেদিন থেকে একদম ১২ বছর অবধি। পলিসির মেয়াদ সর্বাধিক ২৫ বছর। আপনার সন্তানের স্বপ্ন পূরণে কিন্তু এখনই আপনার পরিকল্পনা কিন্তু করা উচিত। এবং লাস্ট যেই প্ল্যানটা নিয়ে আমরা কথা বলব তার নাম হচ্ছে এলআইসি জীবন লাভ। যেখানে উচ্চ বোনাস সহ লাভজনক পরিকল্পনা কিন্তু এই ফেসিলিটিতে আপনি পাবেন, এবং কম প্রিমিয়ামে দীর্ঘমেয়াদী সুবিধা চান, তাহলে কিন্তু এই পলিসিটা মানে এলআইসি জীবন লাভ কিন্তু আপনার জন্য উপযুক্ত পলিসি হতে পারে। মূল বৈশিষ্ট্য হচ্ছে সীমিত সময় প্রিমিয়াম পেমেন্ট, উচ্চ বোনাস সহ সুবিধা আপনি পাবেন, এবং জীবন বীমার সাথে সঞ্চয়ের সুবিধা কিন্তু এই পলিসিতে পাবেন। এবং উপকারিতা প্রিমিয়াম পেমেন্টের মেয়াদ শেষ হলেও কভারেজ কিন্তু সারা জীবন থেকে যাবে। উচ্চ বোনাস ও পরিপক্কতায় বড় অঙ্কের একটা টাকা আপনি ফেরত পাবেন, এবং করের সুবিধা কিন্তু এই পলিসিতে পাবেন। যেখানে যোগ্যতা হচ্ছে ৮ থেকে ৫৯ বছর এবং ন্যূনতম বীমা কভার হচ্ছে ৳২,০০,০০০। প্রিমিয়াম মেয়াদ ১০, ১৫ এবং ১৬ বছর। ভবিষ্যতের জন্য স্থায়ী সমাধান খুঁজলে কিন্তু এই প্ল্যানটা আপনার জন্য কিন্তু হতে পারে। তো এটাই ছিল আমাদের ৪ টে কিছু সেরা ওমেন পলিসি এলআইসি। তো আমার মনে হয় যে আপনার হয়তো এই ৪ টে পলিসির মধ্যে থেকে কোনো একটা পলিসি হয়তো আপনার ভালো লেগেছে। তো কোন পলিসিটা আপনার সবথেকে বেশি ভালো লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন, এবং আপনি যদি চান এই যে ৪ টে পলিসি আমরা তো মানে ভীষণ শর্টে আমরা আলোচনা করলাম। আপনি যদি চান যে ডিটেইলস কোনো পলিসি নিয়ে আলোচনা হোক, তাহলে প্লিজ আমাদের একটু কমেন্ট করে জানাবেন যে কোন পলিসিটা নিয়ে আমরা ভিডিও বানাবো, কেমন? আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ এই ভাইটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, এবং এরকম ফিন্যান্সিয়াল নলেজের জন্য ফিন্যান্সিয়াল টিপস পেতে প্লিজ আমাদেরকে সাবস্ক্রাইব করবেন।